আসো দেখিনি বাবা, আমরা একটু গান গান প্র্যাকটিস করে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুন না, তোমরা সবাই ছাত্রছাত্রী হবে। হ্যাঁ, আমি তো দিদিমণি দেখো হাতে বেত নিয়ে এসছি, ঠিক করে গান না করতে পারলে এমন ধরে মারবে না, ঠক করে মাথাটা ফুলিয়ে দেবো। হ্যাঁ বাবা, ও বাবা, ও বাবা, তোমায় মারবনি বাবা, তোমায় মারবনি, তুমি আমার কত ভালো বাবা, ছোনা বাবা আমার। কি হচ্ছে কি হচ্ছে কি এখানে শুনি? হ্যাঁ, বুড়ো মানুষটাকে কি নিয়ে এত জোর করা হচ্ছে? হ্যাঁ, এই অঞ্জনা রানী গান শিখবি, হেতা বস বস। আমার তখন গান শেখারই সময়, গুচ্ছের কাজ পড়ে রয়েছে, গান শিখ। সবাই কাটতে কাট, আর আমার কাজটা বুঝি কাট নয় কো। হ্যাঁ, আমার গানের স্কুল খোলা হবে সেদিকে কারো হুঁশই নেই কো। ও বাবা বাবা, ও বাবা, তোমার বড় মুখবাকে বকো দেখিনি, বকো, তোমরা কিছু বলো না বলে খুব বার পেয়েছে, বকো। হ্যাঁ, এলেন আমার শাশুড়ি ঠাকুরুন। আই হেটা বসে চুপ করে গান শেখ। আজকে যদি গান না শিখবি না, এরপরে স্কুল থেকে নাম কাটতে দেবো। হ্যাঁ, তখন হাতে পায়ে ধরে ছাড়লেও না, আর নাম তুলবো নি স্কুলে। খুব আমার কাঠকলা হবে গান শিখে। বাবা দেখতো আমাকে কেমন ধরে কথা কইছে। ও বাবা বাবা, ও বাবা, দেখছো তো কেমন ধরে কথা কইছে। ওকে তোমরা কিছু বলনি কো, সেই জন্য খুব বার বেড়েছে। বকো না বাবা, বকো। কি হলো কি হলো? হ্যাঁ, সাত সকালে কাকে এত শাসন করা হচ্ছে বল দেখিনি? পারিমা কোথায়? পারিমা, শোনো শোনো, এদিকে শোনো শোনো, আমার লক্ষ্মী মেয়ে, শোনো, তাড়াতাড়ি স্নান করে খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নাও। বিকেলে আবার তোমার ছাত্রছাত্রীরা সব আসবে, তাদের ভালো করে গান শেখাতে হবে। খারাপভাবে গান শেখালে তো তারা তোমার বাড়িতে গিয়ে নিন্দে করবে। কেউ কিচ্ছু নিন্দা করবে না, সব গিয়ে নিজের বাপকে চোদ্দ গুষ্টিকে বলবে ওই পাড়ি হাবলি স্কুলে গান শিখবো। হ্যাঁ, শোনো মা, তুমি হেতা বসে তো, আর মা 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 তুমি হেতা বসো। বাবা কেন আমাকে বসতে হবে কেন বাবা? তোমার মেয়ে তার গানের স্কুলের প্রথম ক্লাসটা আমাদের দিয়ে করাবে। কি? তার মানে? তার মানে হলো শোনা যে ঠিক, আমরা এখন ওর স্কুলের ছাত্রছাত্রী, ও আমাদের দিয়ে ওর গান শেখানো প্র্যাকটিস করবে। আর বুঝলাম। তুই কি পারিস লো? তুই কি পারিস? হ্যাঁ, তুই তো কিছুই পারিস নি, অকম্মার ঠেকি কোথাকার। আমার বাপ যে কি দেখে তোকে বে করেছিল কে জানে। নামাচ্ছে দু, নামাচ্ছে গুণ। ভালো হবে নি, ভালো হবে নি। হ্যাঁ, যত দিন যাচ্ছে তত তোমার মুখ একেবারে পানি হয়ে যাচ্ছে। কি আছে? হ্যাঁ, নোকে দেখেছে কে? নোকে দেখেছে কে? তো তুই তারও বালাই নেই, বাপের ঘর থেকে কিছু শিখে আসে না গো। আর আমরা এত করে শেখানোর চেষ্টা করছি, তাও শিখছে না গো। দূর হয় এখান থেকে। তোর বাপ মা যদি বেঁচে থাকতিনি, তাহলে তোকে গে না তোর বাপের বাড়িতে ধরে দিয়ে আসতুম। দিয়েছে না, আমার বাপের আবার নতুন করে বিয়ে দিতুম। হ্যাঁ, আমার বাপকে দেখেছিস আমার বাপকে কেমন রাজপুত্রের মতো দেখতে, যেমন রাজপুত্রের মতো দেখতে তেমনি ঠাকুরমণির মতো গুণ। তোর কি আছে লো? তোর কি আছে? তোর মতো মেয়ে ছেলের পাল্লায় পড়ে আমার বাপের জীবনটা একটু খড় হয়ে গেল, একদম খড় হয়ে গেল। হ্যাঁ, আমি আছি, থাকবো না, আমি থাকবো নি, আমি চলে যাবো এখান থেকে, চলে যা। আমি যদি চলে না যাই, আমার নাম রাধা রানী নি। হ্যাঁ বাবা, শাশুড়ি ঠাকুরকে একটু ঠান্ডা করো না। কি ঠান্ডা করবো বাবা? এই মেয়েকে তো বুঝিয়ে আর পারি না, কতবার বলেছি বাড়ির বড়দের সঙ্গে এমন করে কথা কইতে নি তো শোনে আমার কথা। আর তোমরা জানো আমার কথা কত শুনছো বাপু, মরে যায় গো। আমি তো মনে হচ্ছে একটা রক্ত মাংসের মানুষই না। আমি যে তখন থেকে সকলকে বলছি আমার কাছে গান শেখো, আমার কাছে গান শেখো, কেউ আমার কথাখানে কানেই তুলছে। একদম ঠিক কথা বলেছে বাড়ি, ঠিক বলেছে। আমরা কি কেউ শুনছি? কেউ শুনছি ওর কথা? তখন থেকে কথা বলে যাচ্ছে, আমরা কেউ শুনছি না। পারিমা, এবার বলো তো কি গান শেখাবে তুমি? আমরা সবাই বসে তোমার কাছে গান শিখবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো মাথায় তোলো, আরো মাথায় তোলো। আমি কিচ্ছুটি বলবো নি, আংরা খেলে তো আংরাই বেরোবে। বারে রাখছি, মাকে মারতে নেই। কথায় কথা আমার রাগ করলে চলে নাকি রে? না, একটা কথাই বলেছে, আবদার করেছে, শুনলি না সে কথা? একটা গান শেখাবই তো নয়, বসে কেনে। শোনামাও পারেন সত্যি। শোনা জেঠি কি 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 বলছে বাবা? আমরা গান শিখবো মানে? হ্যাঁ, আমাদের গলায় কি সুর আছে যে আমরা গান শিখবো? আরে বাবা, সেটা তো পারি দিদিমণির চিন্তা, ও বুঝবে। শোনো,
এটা হচ্ছে পারি দিদিমণির স্কুল, এখানে কোনো ফাঁকিবাজি চলবে না, বুঝতে পেরেছো? যদি তোমার গলা দিয়ে সুর না বেরোয় তাহলে তোমার গলায় পা দিয়ে সুর বার করবে। হাসতেই শিখোছো, আর কিছু শেখোনি মোটে। বেশ, আমি গান শিখবো। যদি বাড়িতে যত লোক আছে সবাইকে এনে তুমি স্কুলে ভর্তি করো। ঠিক আছে, দেখা যাবে। আগে বসতো। হ্যাঁ, আগে বস। ডাকো তো। কত কথা বলে যাচ্ছে। দেখি তো সবাই আসবে, সবাই বসবে। হ্যাঁ, দেখি তো কত আসবে। ডাকো না শুভকে, দেখি না কি করে আসে সে। শুভর বাপ তো হাজির। শুভ তো কোন ছাড়, দেখবে ডাকবো। ও মেয়ে দাদা, ও মেয়ে বৌদি, শিগগিরি আসো, টিকিনি। হ্যাঁ, একালে দিয়ে বাকামুকি, তাড়াতাড়ি করে আয়। হেঁটা ভাই আয়, টিকিনি। তোর বউ নিশ্চয়ই ঘর গুজা এমন করে তোকে লেখাপড়া করছে, সব বই খাতা ছুঁয়ে ফেল দে। তাড়াতাড়ি করে চলে আয়। বল রাঙা দিদি ডাক পাঠিয়েছে। এক্ষুনি গানের স্কুল শুরু হবে, তাড়াতাড়ি করে আসো। জুটু। হ্যাঁ মা, বলো, কিছু বলবে? এই দেখো দেখি তুমি দাঁড়িয়ে আছো, বসো। তোমার বেশিক্ষণ দাঁড়ালে পায়ে পায়ে যন্ত্রণা হয় না। এসো এসো এসো, বসো। এসো এসো এসো, আগে এসো, বসো। বসছি। এসো। আচ্ছা, আমি বলছিলাম, দেখ তোর বাবা ঠিক এই সময়টাই জাহাজে চলে গেল। এখন এই পুরো ব্যাপারটা আমি। কোন ব্যাপারটার কথা বলছো তুমি? এখন আমরা আর কোন ব্যাপারে কথা বলতে পারি জুটো? দেখো মা, এই ব্যাপারটা নিয়ে আর তো কিছু বলার থাকতেই পারে না। মা, মিমি তো ডিভোর্স পেপারে সই করেই দিয়েছে, আর কটা দিনের মধ্যে আমিও ডিভোর্স পেয়ে যাবো, তারপর বাইরে চলে যাবো, ব্যাস এই তো। না জুটো, আমি তোমাকে আগেও বলেছি যে তোমাকে আমি একা একা বাইরে যেতে দেব না। দেখো, একবার তুমি নিজেই ভুল করেছো, তো এইবারটা আমাকে একটু বুঝতে দাও। আমি বলতে চাইছি যে আমি খবরের কাগজে একটা বিজ্ঞাপন দিতে চাই। উফ মা, এত তাড়াহুড়োর কি দরকার আছে? দেখো, একটা মানুষের একটা বিষয় থেকে বেরোতেও তো একটু সময় লাগে। জুটো, আমার তাড়াহুড়ো করতে চাইছি না। তুমি যদি বিদেশে না যেতে আমি তাড়াহুড়োটা করতাম না, কিন্তু তোমার মনের এই অবস্থায় আমি তো তোমাকে একা একা ছাড়বো না বাবা। মা, আমার মতো একটা ছেলেকে কোন মেয়ে বিয়ে করতে রাজি হবে বলো তো? আচ্ছা ঠিক আছে, সেটাও না হয় তুমি আমার উপরে ছেড়ে দাও। এই যে মা তো এখনো বেঁচে আছে, মরে যায়নি তো? মা বিজ্ঞাপন দিচ্ছে, দিক না, তাহলে তো মিমিরও চোখে পড়বে। ও আমাকে যখন এত শাস্তি দিতে পেরেছে, এত যন্ত্রণা দিতে পেরেছে, তখন আমি বা পারবো না কেন? চলুক, পুড়ুক, আমি এখন ওকে জ্বালাতে চাই, পোড়াতে চাই। বুঝুক এবার বিশ্বাস হারানোর যন্ত্রণা কত মারাত্মক হতে পারে। কি হলো? আমি বলছি যে আমি খবরের কাগজে বিজ্ঞাপনটা দিচ্ছি, কিন্তু মানে রোববারই বেরোবে তো, তাই তোমার সঙ্গে আবার কথা বলে নিতে এলাম। ঠিক আছে। এই তো, তুমি যে একটা অসুস্থ জীবন আঁকড়ে ধরে বসে নেই, এটা আমার ভালো লাগছে জুটো। তুমি যে পুরনো সবকিছু থেকে বেরিয়ে আসতে চাইছো, এতে আমি খুশি। তুই দেখিস, তুই আবার খুব ভালো থাকবি, তোর জীবনটা এবার খুব ভালো কাটবে। দেখো, ওই মেয়েটা কিন্তু কোনো দিক থেকেই তোমার যোগ্য ছিল না জুটো। না লেখাপড়ায়, না কালচারে, না